হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি শুরু করছি সকালের নাস্তা থেকে। সকালের নাস্তায় এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি রুটি তৈরি করছি। ঘুম থেকে ওঠার পর আজকে ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা যদি একটু রাফ শোনা যায় তাহলে নিশ্চয়ই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করাটা আমার কাছে বেশ অনেকটা কষ্টের মনে হয়। আসলে সকালবেলা কিছুই খেতে ইচ্ছে করে না, তো তারপরেও তো নাস্তা করতে হবে। আসলে সায়েন্সের ভাষায় কিন্তু বলা হয় যে সকালবেলায় খেতে হবে একদম রাজার মতো করে, আর দুপুরবেলা খেতে হবে মধ্যবিত্তদের মতো করে, আর রাতের বেলা খেতে হবে একদম ফকিরের মতো করে। কিন্তু আমরা কিন্তু আসলে উল্টোটাই করি। সকালবেলা কিন্তু আমরা একদমই খাই না, আর দুপুরবেলা একটু ভরপেট করে খাই, রাতের বেলা দেখা যায় আরও বেশি ভরপেট করে খাই। এতে করে কিন্তু আমাদের হেলথের অনেক ক্ষতি হয়। আসলে দিনের শুরুটা করা উচিত পুষ্টিকর এবং হেলদি খাবার দিয়ে, তাহলে দিনটাও ভালো যাবে আর আপনার হেলথটাও ভালো যাবে। যতই ভাষণ মারি না কেন আমি নিজেও কিন্তু সেই নিয়ম মানি না। ম্যাক্সিমামই দেখা যায় আমি সকালবেলা একদমই খাই না, আর দুপুরবেলা কিছু খাই, আর রাতের বেলা দেখা যায় একদম ভরপেট করে খাই। যাই হোক, এখন চেষ্টা করছি মাঝে মাঝে রুটিনটাকে ঠিক করার জন্য। অফ ক্যামেরাতে ডিম, রুটি এবং ডাল ভাজা দিয়ে নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তা করার পর আর কিছুক্ষণ ভিডিও করিনি। এটা হচ্ছে একদম দুপুরবেলা। রান্না করার আগে ভাবলাম যে একটু ঝাল ঝাল কিছু খাওয়া যাক, তো সেজন্য এই জাম্বুরাটা কেটে নিচ্ছি। এই জাম্বুরাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আপনারা তো গত ভিডিওতে দেখেছেন। তো এটাকে এখন মাখা করে নিব। আর হ্যাঁ, আমাদের এলাকায় কিন্তু এটাকে জাম্বুরা বলেই ডাকে। আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কোন এলাকায় এটাকে কি নামে ডাকে সেটা জানতে পারলেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগবে। তো যারা যারা ভিডিওটি ক্লিক করেছেন এবং এখনো দেখছেন এবং একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি আপনার পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে আমি খুবই সিম্পলভাবে শুধুমাত্র কাঁচামরিচ ও লবণ দিয়ে জাম্বুরাটা মেখে নিয়েছি। তারপর আমার পাশের বাসার একজন ছিল বাসায়, দুজন মিলে জাম্বুরা ভর্তাটা খেয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম, ভয়েস দেওয়ার সময়ও এটা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এটা খাওয়ার পর তারপর চলে গিয়েছিলাম দুপুরের রান্নাবান্নায়। আজকে যেহেতু আমি বাসায় একাই আছি, একদম সিম্পলের মধ্যে আজকে রান্নাবান্নাটা করে নিব। আসলে গরমের মধ্যে রান্না করতে একদমই ইচ্ছে করে না। আমার এই ভিডিওটা কিছুদিন আগে, তখন কিন্তু খুব প্রচুর গরম ছিল। এখন কিন্তু পরিবেশটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়েছে। তো সেই দিন আমি সরপুঁটি মাছ দিয়ে কচুর যে মুখি হয় সেগুলো রান্না করছি। প্রথমে আমি মাছটাকে ভেজে নিয়েছি। মাছটাকে ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখছি। উঠিয়ে নেওয়ার পর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে গেলে তারপরে এর মধ্যে প্রয়োজনীয় যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। একই জিনিস আমরা কিন্তু এক একজন এক এক রকম ভাবে রান্না করি। এক এক দেশের মানুষ কিন্তু এক এক রকম করে রেসিপি তৈরি করে। আসলে ভিন্ন দেশের কথা কেন, দেখা যায় যে একই দেশের ভিতরেও আমরা কিন্তু এক এক রকমের করে রান্না করি। আর সবার টেস্ট বাদও কিন্তু একরকম না। আমি পার্সোনালি মনে করি তেল, ঝাল, নুন একটু চোখের আন্দাজে দিতে পারলেই সেটাই আমার কাছে রান্না মনে হয়। আসলে কাটায় কাটায় মেপে যে মানুষ রান্না করে, যে অতটুকু তরকারির জন্য অতটুকু মরিচ দিব, অতটুকু লবণ দিব, অত চামচ লবণ দিব, এরকমভাবে আমি পার্সোনালি কোনোদিনও রান্না করিনি। বাবার বাড়িতে থাকতে তো রান্না কি জিনিস জানতামই না। শ্বশুর বাড়িতে এসে রান্না করা শিখেছি। আর শ্বশুরবাড়িতে আসার পর থেকে রান্নাঘরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। দীর্ঘ 4টা বছর আমি আমার শ্বশুরবাড়িতে কাটিয়েছি। আমি তো বাসা নিয়ে এসেছি মাত্র কয়েকদিন হলো। তো আলহামদুলিল্লাহ, কাটাই কাটাই মেপে রান্না না করলেও আমার রান্নার কিন্তু অনেক প্রশংসা রয়েছে। বিশেষ করে আপনাদের ভাইয়া তো আমার হাতে রান্না নাকি তার খুবই ভালো লাগে।
তার কাছে যদি আমার গুণ জিজ্ঞেস করেন তাহলে প্রথম যে গুণটা আসবে সেটাই হচ্ছে রান্না। তো জানি না হাবিজাবি কি রান্না করি, তার কাছে কি ভালো লাগে। তো যাই হোক, অনেকক্ষণ ভকভক করেছি, এখন চলে এসেছি ভিডিও রিলেটেড কথাই। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা আলু ভর্তা করে নিয়েছি, আর মাছের তরকারিটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাছের তরকারিটার ফাইনাল লুক। আর এরই মধ্য দিয়ে আজকে আমার একার জন্য সিম্পল কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না শেষ করার পর তারপর এখানে চলে এসেছি বিছানাগুলো গুছিয়ে নিতে। রান্নার ফাঁকে ফাঁকে আমি আরও যে গুছানোর কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। বিছানা টিছানা ঝেড়ে নিয়ে তারপর আমি অফ ক্যামেরাতে ঘরটা ঝাড়ু দিয়ে গোসল টোসল করে নিয়েছি। গোসল নামাজ সব কিছু শেষ করে এখন বসেছি খেতে। তো আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।